আজকে আমরা কথা বলবো ইন্টারেস্ট নিয়ে। ইন্টারেস্টের পরে উইথ বসে নাকি টু বসে সেটা নিয়ে আমাদের অনেক সমস্যা করতে হয়। আজকে আমরা ইন্টারেস্টের সমস্যার সমাধান করব। আসুন দেখুন, প্রথম বস্তু আমাদের ইন্টারেস্ট অর্থ কি। ইন্টারেস্ট শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করে দায়িত্ব দেওয়া। তার মানে বিশ্বাস করে কাউকে দায়িত্ব দেওয়া। এখন দেখেন, ইন্টারেস্টের পরে টু বসে নাকি উইথ বসে, এইটাই আমাদের বিষয়বস্তু। আমরা একটা জিনিস খেয়াল করব, যখন শূন্যস্থানের পরে ব্যক্তি থাকবে তখন আমরা টু বসাবো, আর শূন্যস্থানের পরে যদি বস্তু থাকে তাহলে আমরা উইথ বসাবো। এই দুইটা জিনিসই আমাদের কিন্তু ভালোভাবে কী করতে হবে, জেনে রাখতে হবে। তো ইন্টারেস্টের পরে সাধারণত টু বসে কখন, উইথ বসে কখন। আমরা দেখব শূন্যস্থানের পরে যদি ব্যক্তি থাকে সেই ক্ষেত্রে আমরা দেব টু, আর যদি বস্তু থাকে সেই ক্ষেত্রে আমরা দেব উইথ। তবে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ইন্টারেস্টের পরে টু দেব না উইথ দেবো, সেটা তো আমরা অবশ্যই খেয়াল করবো, কিন্তু দেখবো যে ব্যক্তির উপর, শূন্যস্থানের পরে যে ব্যক্তি আছে তার উপর আপনি দায়িত্ব অর্পণ করা হয়েছে না হয় নাই। যদি অর্পণ করা না হয় সেক্ষেত্রে উইথ, আর যদি দায়িত্ব অর্পণ করা হয় সেক্ষেত্রে টু। আসুন আমরা এক্সাম্পলগুলি দেখি, তখনই ক্লিয়ার হবে। দেখো, এই সেন্টেন্সে ইন্টারেস্ট আছে, এই সেন্টেন্সে ইন্টারেস্ট আছে, এই সেন্টেন্সে ইন্টারেস্ট আছে, এই সেন্টেন্সে আছে, এই সেন্টেন্সে আছে এবং এই সেন্টেন্স আছে। এখন আমরা শূন্যস্থানটা খেয়াল করি। দেখুন, এই যে শূন্যস্থান পর আছে হিজ নিফিউ। হিজ নিফিউ হচ্ছে তার ভাগ্নি বা ভাগ্নে, তার মানে একটা ব্যক্তিবাচক আছে। তার মানে কি বলছে, হি ইন্টারেস্টেড দ্য টাস্ক টু হিজ নিফিউ। তার মানে কি বলেছে, যে তিনি বিশ্বাস করে তার ভাগ্নের উপর দায়িত্ব অর্পণ করেছে, বা তিনি বিশ্বাস করে তার ভাগ্নিকে কাজের দায়িত্ব বা ভাগ্নিকে কাজের দায়িত্ব দিয়েছে। তার মানে আমরা কি পেলাম, যে শূন্যস্থানের পরে আমরা যেহেতু এখানে ব্যক্তিবাচক পেলাম সেই ক্ষেত্রে আমরা টু দিলাম। এখন এখানে কিন্তু তার টাস্ক আছে, তার মানে কি, এটা কিন্তু ব্যক্তি না, এটা কি, এটা বস্তু। এই জন্য এখানে কি হবে, উইথ হবে, এখানে উইথ হবে। এবার আসি, দেখুন, গভর্নমেন্ট হ্যাজ বিন ট্রাস্টেড, তার মানে সরকার কি করছে, বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে। কাকে, ইলেক্টেড পলিটিশিয়ান, তার মানে কি, নির্বাচিত রাজনীতিবিদদের। তার মানে কি, অবশ্যই নির্বাচিত রাজনীতিবিদ ব্যক্তি, এই ক্ষেত্রে এখানে কি হবে, টু হবে। তারপরে দেখুন, আই ইন্টারেস্টেড মাই ফ্রেন্ডস দ্য অ্যারেঞ্জমেন্টস ফর দ্য পার্টি, তার মানে ফর দ্য পার্টি, দ্য অ্যারেঞ্জমেন্টস ফর দ্য পার্টি, এটা কি ব্যক্তি না বস্তু, অবশ্যই এটা বস্তু, এই জন্য কি হবে, এখানে উইথ হবে। এবার দেখুন, দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড দ্য কেয়ার অফ দ্য চিলড্রেন, দ্য কেয়ার অফ দ্য দেয়ার আঙ্কেল। তার মানে এখানে দেখেন, এখানে কিন্তু অবশ্যই ব্যক্তিবাচক, দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। তার মানে কি, আঙ্কেলের উপর কিন্তু ছেলে মেয়েদের কি দায়িত্ব অর্পণ করা হয়েছে, তাহলে এখানে কি দিবা, টু দিবা। এবার আসি, all employees have been entrusted the care of children। এইখানে কিন্তু একটা কোশ্চেন আছে, ভালো করে খেয়াল করতে হবে। আমি বলছি আগে যে শূন্যস্থানের পরে যে ব্যক্তিবাচক থাকবে সেই ব্যক্তির উপর মূলত যদি দায়িত্ব অর্পণ করা হয় সেই ক্ষেত্রে টু বলবে, আর যদি দায়িত্ব অর্পণ করা না হয় সেই ক্ষেত্রে কিন্তু উইথ বসবে। এখন দেখেন, ভালো করে দেখেন, এখানে হচ্ছে সকল কর্মচারীদের কি করেছে, হ্যাভ বিন ট্রাস্টেড, দায়িত্ব দেওয়া হয়েছে। সকল কর্মচারীদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে ছেলে মেয়েদের। তার মানে কিন্তু এই ছেলে মেয়েদের উপর দায়িত্ব পড়ে নাই, পড়ছে কাদের উপর, সকল কর্মচারীদের উপর। তার মানে আমাদের বুঝতে হবে, শূন্যস্থানের পরে যদি ব্যক্তিবাচক থাকে সেটা আমাদের খেয়াল করতে হবে যে ওই ব্যক্তির উপর আসলে দায়িত্ব দেওয়া হয়েছে না দায়িত্ব দেওয়া হয় নাই। যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে টু, আর যদি দায়িত্ব দেওয়া না হয় সেক্ষেত্রে উইথ। তাহলে এখানে কিন্তু উইথ বসবে, কারণ এইখানে কিন্তু বলাই হয়েছে যে সকল কর্মচারীদের উপর ছেলে মেয়েদের দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে।